বুধবার নিজাম প্যালেসে আসেন দেবরাজ চক্রবর্তী। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও বিধাননগর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রভাবশালী কাউন্সিলরকে বাড়ি অফিসে গিয়ে জেরা করেছে সিবিআই। জমা নিয়েছে কিছু নথিও। তারপর 7 দিন আগেই এই মামলায় হাজিরা দিতে নিজাম প্যালেসে এলেও বুধবার ফের হাজিরা দিতে আসেন দেবরাজ চক্রবর্তী। নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বৃহস্পতিবার 8 থেকে 9 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর সেদিনই সিবিআই তরফ থেকে দেবরাজ চক্রবর্তীকে বলে দেওয়া হয়েছিল যে আজকে আবার তাকে আসতে হবে, আরও কিছু প্রশ্নের উত্তর তার কাছ থেকে জানতে চান তদন্তকারী আধিকারিকরা, যে নিয়োগ দুর্নীতিতে তার যে ইনভলভমেন্ট তারা পাচ্ছেন এই কারণেই তার বাড়ি থেকে যে সমস্ত নথিগুলো পাওয়া গেছে সেই নথিগুলোর সঙ্গে কোথাও একটা নিয়োগ দুর্নীতির সরাসরি সংযোগ তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন বলেই তাকে কিন্তু একাধিক প্রশ্ন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল থেকে জল্পনা চলছিল দেবরাজ নিজাম প্যালেসে আবারও আসবেন কিনা তা নিয়ে। তবে দেবরাজ আসেন, সাংবাদিকদের মুখোমুখি হলে জানান তদন্তের স্বার্থে আরও কিছু তথ্য আমায় দিতে হবে। তবে যেহেতু তা তদন্তের অংশ, তাই তিনি সে বিষয়ে এখনই কিছু বলতে চান না। কিছু ডকুমেন্টেশন এবং কিছু ক্ল্যারিফিকেশন ওনারা চেয়েছেন, সেই ক্ল্যারিফিকেশনগুলো আজকে দেব। তারপরে যদি ওনাদের আরও কিছু প্রশ্ন থাকে তারও উত্তর দেবো। না, এটা তো একটা তদন্তর প্রক্রিয়া। আমি চাইবো না যে কোনো তদন্ত প্রক্রিয়ার মধ্যে আমি কিছু পাবলিকালি কিছু বলি। তবে আমি এইটুকুনি বলবো যে ওনাদের যা যা ক্ল্যারিফিকেশন প্রয়োজন, একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে আমি সবটা হেল্প করব। পার্সোনাল কিছু ডকুমেন্টেশন ক্ল্যারিফিকেশন চেয়েছে, আমি আগের দিনও বলেছিলাম, আজও বলছি। আমার ব্যাংকের রিলেটেড এবং অন্যান্য যা যা রিলেটেড আছে, যেগুলো চেয়েছেন আমি সেগুলোর ক্ল্যারিফিকেশন দেব। এমনিতেই দেবরাজের বাড়িতে তদন্ত চালিয়ে সিবিআই এর আধিকারিকরা উদ্ধার করেছিলেন একাধিক অ্যাডমিট কার্ড, সুপারিশপত্র সহ বেশ কিছু নথি, যা সরাসরি নিয়োগ মামলায় দেবরাজের যোগের কথাই বলে। এরপর বুধবার দেবরাজের জেরা চলল প্রায় 6 ঘন্টা 6 জিজ্ঞাসাবাদের পর অবশেষে নিজাম প্যালেসের সিবিআই দপ্তর থেকে বেরোন দেবরাজ চক্রবর্তী। বেরিয়েই সাফ জানান কোনো দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। তার সুপারিশে প্রাথমিক নিয়োগে কেউ চাকরিও পাননি। বলেন বাড়ি থেকে অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত হওয়া মানে এটা প্রমাণ হয় না তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি বলি, আমার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া কিংবা অন্য কোনো ডকুমেন্টস পাওয়া প্রমাণ করে না যে আমি প্রাইমারি স্ক্যামের সঙ্গে যুক্ত। তো স্বাভাবিকভাবে সেটা তদন্ত সাপেক্ষ। আমি নিজে এটা বলছি যে 2012-2014 আই ওয়াজ ইন নো ক্যাপাসিটি যে আমি কাউকে চাকরি দিতে পারি। তো তারা ওখান থেকে রেড কন্ডাক্ট করেছে, কোর্টের নির্দেশে রেড কন্ডাক্ট করেছে। একজন নাগরিকের কাজ যে কোনো ইনভেস্টিগেশনকে সহযোগিতা করা, আমি করেছি। পরবর্তী সময় আমায় নোটিশ করা হয়েছিল এবং আমি তখনও সেই নোটিশে আনসার দিয়ে, যদিও বা সেটা 24 ঘন্টারও কমের সময় দিয়ে আমায় নোটিশ করা হয়েছিল, তাও আমি এসেছিলাম। তার পরবর্তী সময় আজকে আমায় ডাকা হয়েছে, কিছু রেলেভেন্ট ডকুমেন্টস ওনারা চেয়েছেন, সেগুলো আমি দিয়েছি। এবং আমি আজকে বলেছি ওনাদেরকে যে ওনারা স্ক্রুটনি করার পর যদি মনে করেন যে আরও কিছু ডকুমেন্টস দরকার হবে, আমি ডেফিনেটলি তাদেরকে বলব। এখন দেখার এরপর নিয়োগ দুর্নীতি মামলার ফাইনাল চার্জশিটে আগামী দিনে দেবরাজ চক্রবর্তীর নাম খোদাই থাকে কিনা। ক্যামেরায় নিখিল দাস ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মেঘা রায় ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।